তালে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তালে আছি। এখন একটা অডিও ক্লিপে যাবো, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। রাসেল ভাই, যেভাবে গল্পটি লেখা আছে সেভাবেই আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। তো আজকের গল্পটি অনেক বছর পুরনো, তো গল্পটি অবশ্যই সবাইকে ভালো লাগবে, শেষ পর্যন্ত শুনবেন। বাংলার লোককাহিনীতে মাগুরার নদের চাঁদ নামের একটি রহস্যময় গল্প প্রচলিত আছে। অনেকে এটিকে সত্য ঘটনা, আবার অনেকে লোককথা বলে মনে করেন। তো আজকের গল্পটি হচ্ছে এমন। মাগুরার এক গ্রামে বাস করতেন নদের চাঁদ নামে এক ব্যক্তি। তিনি ছিলেন অদ্ভুত ক্ষমতার অধিকারী। গ্রামের মানুষ বলতো তিনি তন্ত্র মন্ত্র জানতেন এবং নানা রূপ ধারণ করতে পারতেন। তবে তিনি খুব শান্ত স্বভাবের ছিলেন এবং নিজের শক্তি কাউকে কখনো দেখাতে চাইতেন না। তবে নদের চাঁদের স্ত্রী ছিল অনেক কৌতূহলী। নদের চাঁদের স্ত্রী একদিন স্বামীর কাছে জেদ ধরে বললেন, সবাই বলে তুমি অলৌকিক শক্তির মানুষ, কিন্তু আমি তো কখনো দেখিনি। আজ আমাকে তোমার জাদু দেখাতে হবে। তবে নদের চাঁদ প্রথমে রাজি হলেন না। তিনি স্ত্রীকে শর্ত করে বললেন, এই শক্তি খেলার জিনিস নয়, ভুল হলে অনেক বড় বিপদ হতে পারে। কিন্তু স্ত্রী কিছুতেই শুনলেন না। দিনের পর দিন অনুরোধ করতে থাকলেন। অবশেষে একদিন পূর্ণিমার রাতে নদের চাঁদ তার স্ত্রীকে নিয়ে গ্রামের এক নদীর পাড়ে চলে গেলেন। তিনি তাকে বললেন, আজকে আমি তোমাকে আমার এই অলৌকিক শক্তি দেখাবো। চারদিকে তখন নিস্তব্ধ ছিল। নদীর জলে চাঁদের আলো যেন আছড়ে পড়ছে। নদের চাঁদ মাটিতে একটি বৃত্ত আঁকলেন এবং স্ত্রীকে বললেন, আমি এখন কুমিরের রূপ নেব, কিন্তু ভয় পাবা না। এই পানি তোমার হাতে দিচ্ছি, পানি ছিটিয়ে মন্ত্র পড়লেই আমি আবার মানুষ রূপে ফিরে যাব। তবে তুমি কিন্তু মন্ত্র পড়তে ভুল করবে না। যথাসময়ে তোমাকে মন্ত্রটি পড়তে হবে। এই বলে তিনি মন্ত্র পড়া শুরু করলেন। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। কিছুক্ষণের মধ্যে নদের চাঁদের শরীর যেন বদলে যেতে লাগলো, আর মুহূর্তের মধ্যেই তিনি এক বিশাল কুমিরে পরিণত হয়ে গেলেন। স্ত্রী প্রথমে অবাক হয়ে গেলেন, কিন্তু বিশাল কুমিরটি তার দিকে এগিয়ে আসতেছে। তিনি ভয়ে চিৎকার করে উঠলেন। আতঙ্কে তার হাত থেকে পানির পাত্রটি পড়ে গেল, আর যে মন্ত্র পড়ার কথা ছিল তা তিনি পুরোপুরি ভুলে গেলেন। কুমিরটি তখন ছটফট করতে লাগলো। তার চোখে যেন মানুষের অসহায় আকুতি ছিল, কিন্তু স্ত্রী আর মন্ত্র পড়তে পারলেন না। তিনি ভয়ে চিৎকার করে দৌড়ে গ্রামের দিকে ছুটে চলে গেলেন। নদের চাঁদের স্ত্রী গ্রামে চলে এসে কাউকে কিছু না বলে তিনি তার ঘরে গিয়ে শুয়ে পড়লেন এবং পরের দিন সকালে উঠে তিনি গ্রামের মানুষদের বিষয়টি জানালেন। গ্রামের মানুষরা সবাই মিলে কুমিরের খোঁজে সেই নদীর ধারে গিয়ে কুমিরটিকে খুঁজতে থাকে, কিন্তু তারা সেই নদীর ধারে কুমিরের পায়ের বড় বড় ছাপ ছাড়া আর কিছুই দেখতে পায় না। তারপর থেকেই নদের চাঁদকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তবে লোকমুখে এখনো শোনা যায়, মাগুরার সেই নদীতে আজও গভীর রাতে এক বিশাল কুমিরের দেখা পাওয়া যায়। অনেকে বিশ্বাস করে সেই নদের চাঁদ, যিনি স্ত্রীর অনুরোধে কুমির হয়েছিলেন, কিন্তু আর কখনো মানুষ হতে পারেননি। তো আপনাদের যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য কমেন্টে, আর আপনাদের কাছে যদি এরকম কোনো ভয়ানক বা রহস্যময় গল্প থেকে থাকে, অবশ্যই আমাদের ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন। তো গল্পটি আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারবো।